আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। সম্মানিত দ্বীনি মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকলে অবগত আছি, নিঃসন্দেহে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ সময়গুলো, শ্রেষ্ঠ দিনগুলোর সম্মুখীন হতে যাচ্ছি, তাই না? আজকে জুলকাদা মাসের 25 তারিখ চলে যাচ্ছে। তার মানে আগামী 4 বা 5 দিন পরই জুলহজ মাস শুরু হয়ে যাবে। আর এই জুলহজ মাস শুরু হয়ে যাওয়া মানেই, জুলহজ মাসের প্রথম দশক পাওয়া মানেই আপনি বৎসরের শ্রেষ্ঠ দিনগুলো আপনি পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এবং আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে, যে সমস্ত জিনিসকে সামনে রেখে বা যেগুলো জিনিসের নাম নিয়ে কসম করেন, সেগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা শহরের নামে কসম করেছেন, বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। পবিত্র মক্কা নগরী পৃথিবীর সকল নগরী থেকে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে শপথ করেছেন এবং বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সারাদিনের সকল সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় আসরের সময়টা, ভালো সময়, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। দুনিয়াতে অনেক ফল আছে, কিন্তু সেই ফলগুলোর মধ্য হতে তিন এবং জাইতুনের আলাদা বিশেষত্ব রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন এবং জাইতুনের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর। ফজরের সময়ের তিনি কসম করেছেন, সেই সাথে 10 দিন 10 রাত, সারা বৎসরের মধ্যে 10 দিন 10 রাত গুরুত্বপূর্ণ। এই 10 দিন 10 রাতে তিনি কসম করেছেন। আর সেই 10 দিন 10 রাত আমাদের সামনে জুলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। কাজেই আমরা ইনশাআল্লাহ মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যাই যে এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো। এজন্য সবাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, এই 10 দিনের সামনের যে 10 দিন জুলহজ মাসের প্রথম দশক, এই 10 দিন সম্পর্কে হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই জুলহজ মাসের প্রথম দশকে
যে আমলগুলো করা হয়, যে ভালো ভালো কাজগুলো করা হয়, এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যতটা প্রিয় মহব্বতের, অন্য সময়ের আমলগুলো এতটা প্রিয় নয়, মহব্বতের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, বললেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে অন্য সময়ে, তাহলে সেটাও কি এই সময়ের আমলের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় নয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের বাইরে অন্য সময়ে জিহাদ করাটাও এই 10 দিনের আমলের মতো আল্লাহর নিকটে প্রিয় নয়, এত পছন্দনীয় নয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইম মিনহু বিশাই। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তবে সেই ব্যক্তির কথাটা স্বতন্ত্র, সেই ব্যক্তির কথাটা আলাদা, যে ব্যক্তি তার জীবন নিয়ে, তার সহায় সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসার সুযোগ পেল না, সেই ব্যক্তির কথাটা আলাদা। সেই ব্যক্তি ছাড়া অন্য অন্য সময়ের আমলগুলো এই 10 দিনের আমলের মতো আল্লাহর নিকটে প্রিয় নয়, এত মহব্বতের না। আমার সম্মানিত ভাইরা, আমরা ইনশাআল্লাহ এই 10 দিনটা, এই 10 দিনের সময়গুলোকে আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই 10 দিনের মধ্যে আমরা কি কি কাজ করতে চাই? 1 নম্বর হচ্ছে আল মুহাফাজাতু আলা ফারাইদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস ফরজ করে দিয়েছেন, এই ফরজ কাজগুলো আমরা এই 10 দিনের মধ্যে ভালোভাবে করব। ফরজ কাজ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সঙ্গে আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। কারণ হাদিসে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যে সমস্ত কাজ করে, যে সমস্ত আমল করে আমি আল্লাহর নিকটবর্তী হয়, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিম্মা ইফতারাতুহু আলাই, আমি বান্দার উপরে যেটা ফরজ করে দিয়েছি সেটা। কাজী বান্দা মাশাআল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজগুলো জামাতের সঙ্গে যথাসময়ে আদায় করে, তাহলে এটা একটা বড় কাজ হয়ে যাবে। অনুরূপভাবে যারা হজ ব্রত পালন করার জন্য আসছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মাশাআল্লাহ লাখো লাখো মানুষ, লাখো লাখো মুসলিম ভাই এবং বোনেরা তারা মক্কায় তাশরিফ রেখেছেন। ইতিমধ্যেই এসেছেন অনেকেই, আবার কেউ আসছেন, আসতেছেন, আসবেন, সামনের দিনগুলোতেও আসবেন। কাজেই তারা একটা হজ পালন করবেন, সে হজটাও ফরজ, সেটাও কি? সেটাও ফরজ কাজ। কাজেই এই ফরজ আমলগুলো এই প্রথম দশকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের মধ্যে 4টি আমল তিনি করতে খুব সচেষ্ট ছিলেন, এগুলো তিনি ছাড়তেন না। এই 4টি আমল কি? সিয়াম, সিয়াম, সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। সিয়াম কি করতেন? তিনি সিয়াম পালন করতেন। যে আমার সম্মানিত ভাইরা, এই 10 দিন আমরা সিয়াম পালন করতে পারি। সুযোগ হলে কেউ 10 দিন সিয়াম পালন করতেই পারেন, কোনো সমস্যা নাই, নফল সিয়াম। আবার কেউ যদি মনে করেন সোমবার সিয়াম পালন করবেন, বৃহস্পতিবার সিয়াম পালন করবেন, করতে পারবেন। যদি এটাও সম্ভব না হয়, কমপক্ষে ইয়াউম আরাফা, ইয়াউম আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের কি রাখা? রোজা রাখা। এর সওয়াব কি? আল্লাহ, আপনারা জানেন আলহামদুলিল্লাহ, 1 বছরের পিছনের এবং 1 বছরের আগের গুনাহ খাতা কি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন? মাফ করে দেন। রোজা কয়টা ভাই? সিয়াম কয়টা?
একটা সিয়াম পালন করবেন আপনি, আল্লাহু আকবার। সেই দিনে সিয়াম পালন করবেন যেদিন হাজিরা কোথায় থাকে? আরাফায় থাকে, সেদিন সিয়াম পালন করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো করব। এর সাথে সাথে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে চাঁদ ওঠা থেকে নিয়ে শুরু করে তাহলিল, তাকবীর এবং তাহমিদ, তাই কি না, এইগুলো বেশি বেশি করে করা, আর জিকির করা, এগুলো সুন্নাহ, এগুলো করতে হবে, এগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এটা খুব গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল এবং প্রিয় আমল। সেটা কি? আমরা সে ফাআকসিরু ফি, এই 10 দিনের মধ্যে যে আমলগুলো করা হয়, অতএব ফাআকসিরু ফি হিন্না, অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আত তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বেশি করে তোমরা তাকবীর আল্লাহু আকবার বলবে, বেশি করে আলহামদুলিল্লাহ বলবে। তো এই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই কাজগুলো 10 দিনের মধ্যে তোমরা বলবে। আমরা বলতে পারি একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আমরা বলতে পারি। আমরা বলতে পারি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আমরা বলতে পারি যেটা তাকবীর, মাসনুন তাকবীর যেটা আছে সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কাজী এই তাকবীরগুলো আমরা ইনশাআল্লাহ এগুলো আমরা পড়তে পারি। প্রিয় ভাইয়ের আমার, এরপরে 10 দিনের মধ্যে আরেকটি বড় আমল হচ্ছে এই যে আমরা কুরবানি দিতে পারি। কি করতে পারি? কুরবানি আমরা দিতে পারি। কুরবানি দেয়াটা এটা সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। জি, কাজে এই সুন্নাহ আমরা পালন করতে পারি। গত আলোচনায় আমরা সুন্নাহ সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা এই 10 দিনের মধ্যে আরেকটি বিষয় হবে, সেটা হজ সম্পর্কে আমরা আলোচনা করেছি, তাই কিনা ভাই? হজের আলোচনা করতে গিয়ে আমরা বলেছি এই যে হজ করার জন্য সারা পৃথিবী থেকে মাশাআল্লাহ অনেক নর এবং নারী তারা ইতিমধ্যেই মক্কায় তাশরিফ রেখেছেন, অনেকেই রাস্তায় আছেন, অনেকেই আসবেন ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। জি, তো এই হজের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি ছিল আমরা আলোচনা করেছি, গত আলোচনা করেছি, তাই কিনা ভাইরা? জি, আমরা বলেছি মূল উদ্দেশ্য যেটা সেটা ছিল 5টি বিষয়। কয়টি বিষয় ছিল? 5টি বিষয়। একটা হচ্ছে ইকামাতু তাওহীদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ কায়েম করা। কি কায়েম করা? তাওহীদ কায়েম করা। আল্লাহু আকবার। হাজী সাহেব যখন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা হাজ্জান বলেন, অথবা তার আগে যদি তিনি উমরা করেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলেন, এরপর থেকে শুরু হয়ে যায় তিনি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জি হাজী সাহেব, এই যে তালবিয়া পড়েন, এই তালবিয়ার প্রতিটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা আমাদেরকে মনে করে দেয়। তাওহীদের স্বীকারোক্তি আছে এর মধ্যে। আমরা বলছি, হাজী সাহেবরা বলেন তালবিয়া পড়ার সময়, লাব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক, তুমি আল্লাহর নিকটে উপস্থিত যার কোনো কি নাই, শরীক নাই। ইন্নাল হামদা সকল প্রশংসা, ওয়ান নি'মাতা এবং সকল নিয়ামত একমাত্র তোমার, লা শারীকা লাক তোমার কোনো কি নাই, শরীক নাই। আবার অন্য বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাব্বাইক ইলাহাল হক, যে উপস্থিত, যিনি সত্য ইলাহ, সত্য মাবুদ, তোমার নিকটে আমরা উপস্থিত, তোমার নিকটে আমরা হাজির। কাজে আমার সম্মানিত ভাইরা, হাজী সাহেবের প্রধান লক্ষ্য থাকবে এই হজের কার্যাবলী পালনের মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলছেন, তাওহীদের স্বীকৃতি তিনি মুখে উচ্চারণ করছেন, তাওহীদের উপরে তিনি কায়েম আছেন এবং এই হজ থেকে নিয়ে শুরু করে যতদিন তিনি বেঁচে থাকবেন তাওহীদের উপরে তিনি ইনশাআল্লাহ বেঁচে থাকবেন, তাই কি না? এটাই তার উদ্দেশ্য হওয়া উচিত, এটাই তার মনের মধ্যে এই নিয়ত তার থাকা উচিত। এর সাথে সাথে হজের মধ্যে আরেকটা বড় বিষয়, বড় মাকসাদ, সেটা হচ্ছে আল্লাহর তাযীম, আল্লাহর বরত্ব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের
তাজিম, এর স্বীকৃতি এই হজ। মানুষ নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস আছে, সবগুলো পিছনে ফেলে এসেছে মানুষ, তাই কি না? তার সংসার, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র যারা আছে, সব ব্যবসা বাণিজ্য সবগুলোকে পিছনে ফেলে সে ব্যক্তি চলে আসছে। জি, কাজী ওই বিষয়গুলো তার নিকটে অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা। আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি এখানে আসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব তিনি বর্ণনা করছেন এই হজের মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, অনুরূপভাবে ইকামাতু যিকরিল্লাহ, হাজী সাহেব তিনি মাশাআল্লাহ এই হজের সময় অন্য কাজ নিয়ে ব্যস্ত না, যেখানেই যান মুখে ওই আল্লাহর নামই আছে, তাই কি না? কি আছে? আল্লাহর নাম আছে। আল্লাহু আকবার, জিকির আছে। কোথাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, কোথাও কোথাও আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ তিনি বলছেন। আল্লাহু আকবার, জিকির তিনি করছেন। জি আমার সম্মানিত ভাইরা, তো কাজী জিকিরের সঙ্গে তিনি আছেন। আবার এই হাজী সাহেবরা এখানে আসছেন, আল্লাহু আকবার, দেখেন একই জায়গাতে পাশাপাশি নর নারী, ছেলে মেয়ে তারা এখানে আছে। আল্লাহু আকবার, কিন্তু কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, এক জায়গায় 10টা ছেলে মেয়ে এক জায়গায় হলে পড়ে, তাই কি না? কি একটা অবস্থা। হ্যাঁ, লজ্জা শরম মানুষ ভুলে যায়, তাই কি না? মানবতা থাকে না মানুষের মধ্যে, পাশবিকতা চলে আসে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ পাশাপাশি থাকতেছে। কিন্তু আল্লাহু আকবার, কেউ কাউকে নিয়ে খারাপ চিন্তা করে না, কেউ কারো উপরে খারাপভাবে হাত বাড়ায় না, তাই কি না? এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহু আকবার, এটার একটা বহিঃপ্রকাশ ঘটে হজের মধ্যে। জি, এই বহিঃপ্রকাশ, এই তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি মানুষের মধ্যে যেটা হজের সময় থাকে, এটা পরবর্তীতেও থাকতে হবে। পরবর্তী কী করতে হবে? এটা থাকতে হবে। হজ এই শিক্ষাই দেয় যে আপনি এখানে যেভাবে আপনার সময়গুলো এখানে অতিবাহিত করলেন, হজের মধ্যে আপনি যেভাবে আল্লাহর ভয়ে ভিতর ছিলেন, আল্লাহর ভয়কে সাথে নিয়ে পাশাপাশি নারীর পুরুষ আল্লাহর ইবাদত করে গেলেন, জি আমার সম্মানিত, অনুরূপভাবে বাকি জীবনটাও আপনার যাতে করে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের মধ্যে যাতে করে থাকে, এটা হজের একটা বড় উদ্দেশ্য। এটা আমাদের সকলের মনে রাখতে হবে, সকলের এটা চিন্তার মধ্যে আমাদের রাখতে হবে। অনুরূপভাবে হজের আরেকটা যেটা শিক্ষণীয় বা উদ্দেশ্য, সেটা হচ্ছে শুহুদ মানাফিউদ দুনিয়া ওয়াল উখরাবিয়া। আল্লাহু আকবার। হজের মধ্যে আসার পরে আমি গত দিনের আলোচনা বলেছি, আজকে আর লম্বা চড়া করতে চাই না। সেটা হচ্ছে যে আল্লাহু আকবার কারোর সাথে পরিচয়ই নাই, তাই কি না? পরিচয় নাই, কোনোদিন দেখা হয় নাই, কিন্তু হজ করতে এসে পাশাপাশি নামাজ পড়ে পাশাপাশি বসে আছে। হ্যাঁ, এর ফাঁকে একটু পরিচয় হয়ে গেল, কথা হয়ে গেল। এরপরে দেখেন তিনি তার কি কাজ করেন তিনি শুনলেন, তার দেশের কি অবস্থা জানলেন। এবং সেখানে মুসলমানগণ কোন কোন বিজনেসের সঙ্গে জড়িত আছেন তিনি শুনলেন। এই বেচারা চিন্তা করে যে আমাদের দেশে আমরা এই বিজনেসগুলো করতে পারি কিনা, তাই কি না? জি আমার সম্মানিত। তাহলে দুনিয়াবী সুবিধাও কিন্তু এর মধ্যে একটা আছে, আবার পারলৌকিক সুবিধা, সেটা হচ্ছে এই পারলৌকিক সুবিধা এই যে আল্লাহু আকবার। জি, যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি, পরকালকে সামনে রেখে ধনী গরিব মধ্যবিত্ত যারা আছেন তারা সবাই আমরা এক কাতারে আছি, এক জায়গায় আছি। দেখেন না আরাফার ময়দান, হ্যাঁ, মিনাতে দেখেন, মুজদালিফায় দেখেন, খালি মাঠের মধ্যে সবাই শুয়ে আছি। আল্লাহু আকবার। তার মানে মানুষ স্মরণ করে যে দুনিয়ার জীবনটা এটাই শেষ না, পারলৌকিক একটা জীবন আছে, সেখানে আমাদেরকে সকলকে হাজির হতে হবে। এখানে যেমন আমরা একটা পোশাক নিয়ে এখানে হাজির, জি সেখানেও আমাদেরকে এভাবেই হাজির হতে হবে। আল্লাহু আকবার। কাজী মানুষ সেখানে আখিরাতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, এটা তার জন্য করে কল্যাণ বয়ে নিয়ে আসে। যে মানুষ যখন আসলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন মানুষটা কিছুটা লাগাম ছাড়া হয়ে যায়, যা ইচ্ছা তা করতে চায়। কিন্তু পরকালের চিন্তা যখন তার সামনে থাকবে, তখন মনে করবে যে না, দুনিয়ার জীবনটা আমার শেষ না, এটাই আমার সর্বশেষ স্টেশন নয়, বরং এরপরে আরেকটা জায়গা আছে যেখানে আল্লাহর নিকটে আমাকে যেতে হবে, আল্লাহর নিকটে দাঁড়াইতে হবে, সেখানে আমাকে জবাবদিহি করতে হবে। কাজী মুসলিম কিন্তু এখান থেকে উপকৃত হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, হজের অনেক উদ্দেশ্য আছে।
আলহামদুলিল্লাহ হজ হয়তো আমাদের কেউ কেউ হয়তো হজ করবেন, অথবা আমাদের সকলের কোনো না কোনো আত্মীয় স্বজন তারা হজে আসছেন, তাই কি না ভাই? আসছে না? সকলেরই হাজি ভাইরা আসছেন, বা সকলের হাজি আত্মীয় নারী বা পুরুষ তারা আর কি আসছেন। আলহামদুলিল্লাহ, এই যে হজ, এই যে এত টাকা খরচ, এত মেহনত, এত কষ্ট, এত সময়গুলো যায়, এর ফজিলতটা কি? এই হজের ফজিলত কি? এর মর্যাদা কি? এই হজ করলে পরে আপনার বেনিফিটটা কি হবে? আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আমরা খুব লম্বা চওড়া কথা বলবো না, তবে এই ফজিলত সম্পর্কে আলোচনা করতে গেলে 4টা হাদিস যদি আমরা সামনে নিয়ে এসি, তাহলে পরে হজরের ফজিলতগুলো ইনশাআল্লাহ মোটামুটিভাবে অধিকাংশ ফজিলতই কিন্তু এর মধ্যে চলে আসবে। প্রথম হাদিস যেটা, সেটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, এর মাঝখানে যেগুলো ছোট ছোট গুনাহ হলো, এই ছোট ছোট গুনাহগুলোর জন্য করে পরবর্তী উমরা এর কি হবে? সবগুলো কাফারা হয়ে যাবে। সবগুলো পরবর্তী উমরা করার কারণে আগের উমরা থেকে পরবর্তী উমরার এই যে মাঝখানে যত ছোট গুনাহ ছিল, সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মাবরুর হজ, মাকবুল হজ, যে হজ আল্লাহর নিকটে কবুল হয়ে যায়, এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নাই। আল্লাহ, একজন মুমিন, একজন মুসলিম ব্যক্তির জীবনের বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা। দুনিয়ার জীবন, এই জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, দুর্দশা, বেদনা, অনেক কিছুই আছে এই দুনিয়ার জীবনে, কিন্তু মুমিন ব্যক্তি মনে করে দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন আছে, সেখানে গিয়ে ইনশাআল্লাহ আল্লাহর নিকটে জান্নাত পাওয়া যাবে যদি আমি ভালো আমল করতে পারি, আমার ঈমান যদি সুসংগত হয়, ঠিক থাকে। তো আমার সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহর নিকটে কবুল হয়ে যায়, যে হজ আল্লাহ রাব্বুল আলামিন যেটা গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা কবুল করে নেন, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেটা দেবেন, সেটা হচ্ছে কি? জান্নাত। সেটা কি? জান্নাত। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে আছি, যারা এখনও ফরজ হজ করি নাই, যদি আপনি যেখানে বসবাস করছেন সেইখান থেকে যদি হজ যেখানে আপনি করে মক্কায় যাওয়া, সেখানে যাওয়া, থাকা, খাওয়া, এই খরচ যদি আপনার নিকটে থাকে, আপনার উপর হজ ফরজ, আপনাকে হজটা করতে হবে। কাজেই আপনার জীবনের যে অনেকগুলো প্ল্যান আছে, তাই কি না? আপনার জীবনের অনেকগুলো উদ্দেশ্য আছে, আপনি এই কাজ আপনি করতে চান, তাই কি না? আপনি ঘর বানাবেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলবেন, আপনি বাংলাদেশে মাশাআল্লাহ আরও কিছু জমি কিনবেন, তাই কি না? এই যে আপনার উদ্দেশ্য, এই যে আপনার টার্গেট, এইগুলোর মধ্যে একটা বড় জিনিস আপনাকে রাখতে হবে যে আমি হজ করে যাব, ফরজ হজ আদায় না করে আমি যাব না। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। অনেক মানুষ মনে করেন যে আমরা তো আসছি এখানে আসলে টাকা ইনকাম করার জন্য, আমরা আসছি এখানে প্রবাসে কিছু ইনকাম করবো, এখানে ইনকাম করে আমরা চলে যাবো, এখানে তো হজ করার জন্য আসি না, আমাদের হজ ফরজ না। না, এটা ভুল কথা, এই কথাটা ঠিক নয়। বরং আপনি একজন মুসলিম হিসেবে যেখানেই আপনি এখন আছেন, আজকে জেদ্দায় আছেন, আগামীকাল রিয়াদে থাকবেন, তারপরে হয়তো দাম্মামে থাকবেন, অথবা মদিনায় থাকবেন, বা তায়েফে থাকবেন, অন্য কোনো শহরে আপনি যেখানেই থাকেন, আপনার কাজ করতে গিয়ে আপনার কর্মজীবন আপনি যেখানেই থাকেন, সেইখান থেকে মক্কায় যে আপনি হজ করতে আসবেন, এই আসা যাওয়ার খরচ যদি পাথেও যদি আপনার নিকটে থাকে, সেখানে থাকবেন, খাবেন, যদি এই খরচ, এখন তো মাসে টাকা লাগে কিছু, তাই কি না? এই খরচ যদি আপনার নিকটে থাকে, আপনার উপরে হজ ফরজ, যে আপনাকে সেই হজটা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলছিলাম যে হজের ফজিলত কি? হজের ফজিলত আরেকটা আছে, সেটা সে হাদিসটি বর্ণনা করেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মা ওয়াকাল ইসলামু ফি কলবি আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন যে ইসলামের খবর শুনি, মানুষ ইসলামের কথা বলে, আস্তে আস্তে মানুষ ইসলাম গ্রহণ করে মানুষ ইসলামের ভিতরে চলে যায়, আল্লাহ রাসূলের নিকটে গিয়ে মানুষ হাজির হয়। তো তিনি বলছেন, লাম্মা ওয়াকাল ইসলামু ফি কলবি, আমার অন্তরে যখন ইসলামের প্রতি একটু ভালোবাসা চলে আসলো,
যখন আমি একটু মনে মনে ইসলামকে ভালো পাইলাম, আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম মনে মনে আমি ইসলাম গ্রহণ করব। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম, এসে বললাম উবসুত ইয়াদাক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আপনার হাত সম্প্রসারিত করুন, লিউবাইয়াক, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত বাড়িয়ে দিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি হাত গুটিয়ে নিলেন। আল্লাহ রাসূল বললেন, আমর ইবনে আস, এটা কি হলো? তুমি আমাকে বললে হাত বাড়ানোর জন্য, আমি হাত বাড়িয়ে দিলাম, তুমি হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে, আর আমি হাত বাড়ানোর পর তুমি হাত গুটিয়ে নিলে, কারণটা কি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উরিদু আন আশতারিত, আল্লাহ রাসূল আমি ইসলাম গ্রহণ করব বটে, তবে আমার কিছু শর্ত আছে, আমি সেই শর্তগুলো বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা যা তাশতারিত, তুমি কি শর্ত করতে চাও? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল জীবনে অনেক সময় পেরিয়ে গেছে, এই সময়গুলোর মধ্যে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক খারাপ কাজের সঙ্গে আমি জড়িত হয়েছি। আল্লাহ রাসূল আমি চাই আমি ইসলাম গ্রহণ করব, আমি ইসলাম কবুল করব, তবে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা যেন মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আমা তা'লাম ইয়া আমর ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, আমর তুমি কি জানো না, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ইসলাম গ্রহণ করে, এই ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহা, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াবি কোনো চিন্তার কারণে নয়, দুনিয়াবি কোনো লোভ লালসার কারণে নয়, দুনিয়াবি কোনো স্বার্থের কারণে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি তার ঈমানকে আমলকে বাঁচানোর জন্য করে হিজরত করে, নিজের জায়গা যদি সেই ব্যক্তি ছেড়ে অন্যত্র চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলাহা, এই হিজরত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন যে, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহু, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি হজ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করছেন, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার উপর রাজি থাকবেন, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হবেন, শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি হজ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহু, হজ এমন একটি ইবাদত, এই ইবাদত পালন করার কারণে তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাই, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝি যে হজ একটা বড় ইবাদত। এই বড় ইবাদত যদি কেউ পালন করে আল্লাহকে খুশি করার জন্য, এই ইবাদত পালন করার কারণে তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, অনুরূপভাবে আমরা আরেকটি হাদিস পাই হজের ফজিলত সংক্রান্ত, যে হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমরা মুমিনদের মা ইনশাআল্লাহ, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে যে পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, অন্য দিনে তিনি এমনটি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন না। আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে বেশি যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, সেই দিনটা হচ্ছে ইয়াউমু আরাফা। আরাফার দিনে আল্লাহু আকবার, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহু লা ইয়াদুনু সুম্মা ইবাহি বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং মানুষ যদি আরাফায় অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে ইবাহি বিহিম, যে সমস্ত মানুষ আরাফায় অবস্থান করছেন তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে বলেন যে আমার এই বান্দারা এখানে আসছেন, তাই কি না? এখানে আসছেন,
এলোমেলো চুল নিয়ে উস্কো খুস্কো হয়ে তাদের ময়লা কাপড় নিয়ে এখানে সবাই এখানে হাজির হয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুল মাযা আরাদু হাউলা মাযা আরাদা হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এই বান্দারা কি চায়। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি চান, কিন্তু ফেরেশতাদের মুখ থেকে তিনি শুনতে চান। ফেরেশতারা বলেন যে আল্লাহ, তারা তো আসলে চায় যে তারা আপনার নিকটে প্রার্থনা করছে, তারা জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দারা কি জান্নাত দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্ন শুনে ফেরেশতারা বলবেন আল্লাহ, এই নরনারীরা, এই নারী এবং পুরুষ যারা আরাফায় আছে তারা কখনোই চর্মচোখে জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যদি আমার এই বান্দারা জান্নাত দেখতো তাহলে চাওয়ার পরিমাণটা আরও কতটা বেড়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বান্দারা আর কি বলে? ফেরেশতারা বলবেন যে আল্লাহ, আপনার এই বান্দারা তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যে তারা কি জাহান্নাম দেখেছে? জাহান্নামের কি শাস্তি, কি আযাব, এটা কি তারা অনুভব করেছে? ফেরেশতারা বলবেন আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাব তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার এই বান্দা বান্দি তারা যে জাহান্নামকে দেখতো, জাহান্নামের আযাব যে কি জিনিস এটা যদি তারা বুঝতো, তাহলে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যে তাদের দোয়া, মুক্তি পাওয়ার জন্য যে প্রার্থনা আরো কি পরিমাণ বেড়ে যেত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যে তোমরা সাক্ষী থেকো, আমি আমার এই বান্দা এই বান্দারা আমার নিকট যে ক্ষমা প্রার্থনা করছে, তওবা করছে, তাদের পাপ থেকে ফিরে আসছে, যে আমি তাদেরকে মাফ করে দেব, তোমরা সাক্ষী থেকো কাদ গাফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি তাদের মাফ করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই মানুষ আরাফার দিনে আরাফায় যায় কখন? যখন তারা হজ করে, তখন তারা কি করে? হজ করে। কাজেই হজ একটা বড় ইবাদত, এর একটা আলাদা ফজিলত রয়েছে। কাজেই ইনশাআল্লাহ হজ করার জন্য করে এখন থেকেই সংকল্পবদ্ধ হয়ে যান, একেবারে আজম বিন জাজম, পোক্তা, একদম পাকা পোক্ত নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ হজ না করে সৌদি আরব থেকে যাব না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ যে হাদিসটি বলতে চাই হজের ফজিলত সম্পর্কে, সেটা এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা হাযাল বাইত, যে ব্যক্তি এই ঘরে আসলো, কাবা ঘরে যে ব্যক্তি আসলো, বাইতুল্লাহ যে ব্যক্তি আসলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তি কোনো অশ্লীল কথা বলল না, যৌন সংক্রান্ত কোনো কথা বলল না, কোনো কাজ করলো না, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং সে ব্যক্তি কোনো পাপের কাজ করলো না, পাপের কথা মুখে উচ্চারণ করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা কামা ওয়ালাদাতহু উম্মু, সেই ব্যক্তি সেই দিনের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে গেল যেদিন তার মা তাকে নিষ্পাপ হিসেবে প্রসব করেছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষ যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে কোনো পাপ থাকে? কোনো পাপ থাকে না। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, সেদিন যেমন নিষ্পাপ ছিল, একজন মানুষ এই বাইতুল্লাহ আসলো, হজ করলো, অন্যায় কথা বললো না, অন্যায় কাজ করলো না, পাপের কাজ করলো না, পাপের কাজের সঙ্গে জড়িত হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি ওই দিনের ন্যায় নিষ্পাপ হয়ে যাবে যেমন তার মা তাকে নিষ্পাপ হিসেবে প্রসব করেছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে হজ করার জন্য তৌফিক দান করেন। ফরজ হজ, বিশেষ করে ফরজ হজ আদায় করার জন্য কি করেন? তৌফিক দান করেন। বিশেষ করে হজ্জে মাবরুর, ভাইরা হজ তো করেন অনেকেই, মাবরুর হজ হয় কয়জনের? মাবরুর হজ কাকে বলে ভাই? যেটা মাকবুল হজ, যে হজ কবুল হয়ে যায়, তাই কি না? যেটা আল্লাহর নিকটে কবুল হয়। হজটা কবুল হবে কিভাবে? হজটা কবুল হবে তার কিছু শর্ত আছে, খুব সংক্ষেপে আমি বলি আপনাদেরকে। হজ মাকবুল হওয়ার জন্য, হজ মাবরুর হওয়ার জন্য, আল্লাহর নিকটে হজটা কবুল হওয়ার জন্য খুব সংক্ষেপে যদি আমরা বলি, তিনটা শর্ত রাখতে হবে। কয়টা শর্ত রাখতে হবে? তিনটা শর্ত রাখতে হবে। একটা হচ্ছে এই আইয়াকুনাল হজ ওয়িফকাল কিতাবি ওয়াস সুন্নাহ, হজ আদায় করবেন, হজ পালন করবেন
কোরআন এবং সুন্নায় বর্ণিত যে নিয়ম সেই অনুযায়ী আপনি হজ পালন করবেন। কথা কি বুঝে আসছে ভাই? অন্য নিয়মে হজ পালন করলে, অন্য কারো পরামর্শ অনুযায়ী হজ পালন করলে সেই হজ মাকবুল হওয়ার সম্ভাবনা নাই। সেই হজ মাকবুল হজ হবে না। মাকবুল হজ হতে গেলে আল্লাহর কোরআনে যেভাবে আছে, আল্লাহ রাসূলের হাদিসে যেভাবে আছে, ওই নিয়মগুলো মেনে আপনাকে হজ পালন করতে হবে। এটা শুধু হজের ক্ষেত্রে না, বরং আপনার জীবনের সমস্ত ইবাদত কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয় তাহলেই কবুল হবে, অন্যথায় কবুল হবে না। দ্বিতীয় যে বিষয়, আল্লাহ খালিতাহু শাইউম মিনাল ইসম, যে হজ করতে এসে কোনো হজের সঙ্গে কোনো পাপের সংমিশ্রণ ঘটবে না। পাপের কি হবে না? সংমিশ্রণ ঘটবে না। যে হজ করতে, হজের মধ্যে সারাদিন ঝগড়া, এর সমালোচনা ওর সমালোচনা, অসম্ভব। আল্লাহর হস্তে হজের মধ্যে এসে ঝগড়া করেন না। জীবনে অনেক ঝগড়া করেছেন, জীবনে অনেক মানুষের গীবত করেছেন, অনেক পরচর্চা করেছেন, আর এগুলো করেন না। হজ জীবনে আপনার একবারই ফরজ। আল্লাহর হস্তে মেহেরবানি করে কয়টা দিন একটু সবর করেন, ধৈর্য ধরেন, কয়টা দিন সবর করেন আল্লাহর হস্তে। আল্লাহ খালিতাহু শাইউম মিনাল ইসম, কোন ধরনের গুনাহ, কোন ধরনের পাপ এই হজ করাকালীন সময়ে যেন এর মধ্যে সংমিশ্রণ না ঘটে। এটা সবাইকে চেষ্টা করতে হবে, সবাইকে চিন্তা করতে হবে। ভাইয়েরা, এত টাকা খরচ করে মানুষ আসে, আল্লাহু আকবার, 6 লাখ টাকা, 7 লাখ টাকা, তাই কি না? 8 লাখ টাকা খরচ করে আসছে মানুষ, এত বড় কিছু করে আসছে। এর সামান্য খাবার একটু খারাপ, যেভাবে খাবার দেওয়ার কথা সেভাবে হয়তো একটু 19-20 হয়ে গেছে, যে সময় একটু দেওয়ার কথা একটু দেরি হয়ে গেছে, আল্লাহ ঝগড়া শুরু করে দিয়েছে, তাই কি না ভাই? ঝগড়া শুরু করে দিয়েছে। থাকার জায়গাটা হয়তো সামান্য একটু অসুবিধা, ঝগড়া শুরু করে দিয়েছেন আপনি, নাউজুবিল্লাহ। প্রতিবেশী, সে হয়তো একটু সুবিধাটা বেশি নিচ্ছে, আপনি সুবিধা কম পেলেন, একই রুমে থাকেন, ঝগড়া শুরু হয়ে গেল। হাজব্যান্ড ওয়াইফ হজ করতে আসছেন, ঝগড়া শুরু হয়ে গেল। ভাই বোন জমির হিসাব দেশে মিলাতে পারেন নাই, বাপের রেখে যাওয়া সম্পত্তির বন্টন ঠিক মতো হয় নাই, হজ করতে ঝগড়া শুরু হয়ে গেল। বোন, তাই কি না? কেউ ভাইয়ের কাছে সুবিধা একটু বেশি পেয়েছে, কেউ একটু কম পেয়েছে, ঝগড়া শুরু হয়ে গেল। ভাই জি, দেশে একটু সমস্যা, সীমানা নিয়ে, ঘর নিয়ে, হজের মধ্যে ঘর ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ মাফ করেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমি সবার নিকটে আবেদন করি, মেহেরবানি করে আপনি যদি চান আপনার হজ আল্লাহ নিকটে কবুল হয়ে যাক, আপনি যদি চান আপনার হজে মাবরুর হয়ে যাক, কোনো রকমের গুনাহ, কোনো রকমের পাপ এই হজ চলাকালীন সময় আপনি করবেন না। আল্লাহ আমাদের ভাই এবং বোনদেরকে সবাইকে হেফাজতে রাখেন, সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ দূরে থাকার জন্য তৌফিক দান করেন। এরপরে ওয়ান তাযহারা সামারাতুল হজ আলাল হজ বাদাল হজ, হজের যে সুফল, এই হজের সুফলগুলো হাজি ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, হজের পরেও পাওয়া যাবে। হজ শেষ হয়ে গেছে, মক্কায় হজ ছেড়ে চলে যায় না, যে হজ করছি, হজের জায়গায় হজ রেখে আসছি। এখন বেটা বাংলাদেশের এয়ারপোর্টে আয়, এখন কি কথা বলতে চাস, সামনে দাঁড়া, আছে না কিছু মানুষ বলছে হজ মক্কাতে রেখে আসছি বেটা, এখন তোর সাথে এখানে আমার কথা হবে। নাউজুবিল্লাহ, হ্যাঁ নাউজুবিল্লাহ। এরকম না, বরং এই হজ আপনার সাথে যাবে। এই হজের প্রতিফল হাজির উপরে দেখা যাবে, যে হজ করার সময় মাশাআল্লাহ তিনি আল্লাহর তাওহীদের উপরে ছিলেন। কাজে দেশে গিয়ে কোনো মাজারে যাবে না, কোনো শিরিক করবে না, তাবিজ লাগাবে না, ছেলে মেয়ের গলায় তাবিজ ঝুলাতে দেবে না, যে তাওহীদের উপরে তিনি থাকবেন। অনুরূপভাবে
আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম, মসজিদে হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ হবে, সমস্ত কাজ পড়ে আগে ওই নামাজ, এর চেয়ে বড় কিছু নাই। আল্লাহ ডাক, আল্লাহ আমার নিকটে শ্রেষ্ঠ, আল্লাহর ইবাদত শ্রেষ্ঠ, এটা তিনি প্রমাণ করবেন। তিনি প্রমাণ করবেন যে হাজি মানুষ মুখে আল্লাহ বিল্লাহ, তাই কি না, এই কথাগুলি জিকির আজকার সব সময় তার মুখ থেকে উচ্চারিত হবে, যে এগুলোই হতে হবে। সর্বশেষ সর্বোপরি যেটা তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি, এই বিষয়গুলো তার মধ্যে থাকবে। তাহলে হজ্জে মাবরুর, মাকবুল হজ, ওই হজ কবুল হওয়ার আশা করা যায় যে ব্যক্তি তার হজ করতে গিয়ে চিন্তা করবেন আমি হজের প্রতিটি কাজ করব কোরআনে যেভাবে আছে, সুন্নাতে যেভাবে আছে সেভাবে, আল্লাহর রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে আমি করব। এক। দ্বিতীয় বিষয়, আমার হজকালীন সময়ে কোনো রকম পাপের সঙ্গে আমি জড়িত হব না। তৃতীয় বিষয়, হজের মধ্যে যেরকম আমি ভালো মানুষ ছিলাম, মাশাআল্লাহ সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করেছি, হজের পরেও ওই হজ আমার সাথে থাকবে এবং হজের ফলাফল তার উপরে দেখা যাবে, তাহলেই হজ্জে মাবরুর হবে। তাই কি? তাহলে কি হবে? হজ্জে মাবরুর হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে ফরজ হজ আদায় করার জন্য তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে হজ্জে মাবরুরের মতো হজ পালন করার তৌফিক দান করে। যে সমস্ত ভাই এবং বোনেরা, যে সমস্ত মুসলিম নর এবং নারীগণ তাদের দেশকে, তাদের পরিবারকে পিছনে ফেলে মক্কায় অবস্থান করছেন, মক্কায় আসবেন, হজ পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে সহজ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে কবুল করে নেন, তাদেরকে হজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, হজ্জে মাবরুর করার জন্য তৌফিক দান করেন।